This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দলের বিশ্বাসঘাতকদের ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন বিশ্বাসঘাতকদের একঘরে করার কথা। বাঁকুড়ায় দলীয় একটি সভায় তিনি গিয়ে বললেন ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন তাদের একঘরে করে দেবেন। শুনুন। ভোটের সময় সাবধানে থাকতে হবে, অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। আমি জানি এটা মেয়েরাই পারে, ছেলেগুলোকে মদ খাইয়ে দেয় ভোটের আগে, বিজেপির নেতারা নিয়ে তারা নিজেরা ভোট লুট করার চেষ্টা করে, সেদিকে সতর্ক থাকবেন। মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে। কথা বলবো আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, অরূপ চক্রবর্তী যেটা বললেন সেখানে কি কোথাও কি তিনি স্পষ্ট করে দিলেন যে দলে এই ধরনের মানুষজন রয়েছে যারা এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর করে এবং সেখান থেকে সাবধান করতেই কি এই বার্তা? একেবারেই তন্নিষ্ঠা, যদি দেখা যায় যে 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2023-এর পঞ্চায়েত নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল দলের ভেতরের অন্তর্ঘাত। দলের একাংশের কর্মীরা তারা দলের সঙ্গে বেইমানি করেছেন। অন্তত তৃণমূলের একের পর এক নির্বাচনের ফলাফলের যে পর্যালোচনা, সেই পর্যালোচনায় তৃণমূলের নেতৃত্বের কাছে সেই তথ্য উঠে আসে এবং তারপরই দলের এই ধরনের বেইমান কর্মী বা বিশ্বাসঘাতক কর্মী যারা নির্বাচনের সময় অন্য দলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন তাদের চিহ্নিত করার কাজ শুরু করে তৃণমূল। সারা বছর তৃণমূল করলেও তারা এই ভোটের সময় তারা দলের সঙ্গে বেইমানি করেন, এই অভিযোগে অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বারে বারে তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়ে থাকে। তবে যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, স্বাভাবিকভাবে এই নির্বাচনে তৃণমূল একদিকে যেমন বিরোধী দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তাদের থাকছে, তার পাশাপাশি তৃণমূল নেতৃত্ব মনে করছে যে এই 2026-এর নির্বাচনের ক্ষেত্রে দলের ভেতরে অন্তর্ঘাত করা এই কর্মীদের ঠেকানো সেটাও কিন্তু রীতিমতো বড় চ্যালেঞ্জ এবং সেই উদ্দেশ্যেই মূলত সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূলের যিনি সভাপতি অরূপ চক্রবর্তী, তিনি কার্যত গতকালের এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন তাদের, এবং তাদের যাতে একেবারে কোণঠাসা করা হয়, দলে যাতে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েনি, সেই জন্যই অন্তত কর্মীদের এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। একটা বড় মাথা ব্যথার কারণ তৃণমূল দলের কাছে, অন্তত সামনের যে ভোট রয়েছে 26-এর বিধানসভা ভোট, তার আগে একেবারে এই অন্তর্ঘাত কাটাটাই কিন্তু এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ বছর ঘুরলে নির্বাচন, বিধানসভা নির্বাচন, যা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং তৃণমূলের কাছে, অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেক্ষেত্রে অন্তর্ঘাত যে বিশেষভাবে তৃণমূলের ক্ষেত্রে কাঁটা হয়ে উঠবে সেই আশঙ্কা কিন্তু একেবারে থেকে যাচ্ছে। নজর রাখুন, সঙ্গে থাকুন হীরক। আর এই অরূপ চক্রবর্তী তিনি মঞ্চ থেকে নেমে এরপর কি সাফাই দিলেন শোনাই আপনাদের। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি ফুসকুর চলে যাও, থাকা দরকার নেই। বেঈমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেঈমানদের প্রতি বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে। বুঝলেন তো, এখন থেকে একদম সাবধান অরূপ চক্রবর্তী, দল সাবধান। আর এই নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত,
আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী। সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শতরূপদা, আমি তন্নিষ্ঠা কথা বলছি। দলের বিশ্বাসঘাতকদের ফের হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল সাংসদ। বিশ্বাসঘাতকদের একঘরে করার নিদান অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার একটি দলীয় সভায় তিনি বলছেন ভোটের আগে যারা জোড়াফুলের বিরুদ্ধে গুজর ফুসুর ফুসুর করেন তাদের একঘেয়ে করে দেবেন। মানে অন্তর্ঘাত কোথাটা রয়েছে সেটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে? দেখুন, সে তো এর চেয়ে অনেক খারাপভাবে প্রকাশিত হচ্ছে। ই তো না হয় দলের মধ্যে বিরোধীদেরকে একঘরে করার কথা বলেছেন। কদিন আগে আমরা তো দেখলাম গতকাল বীরভূমে দলের বিরোধীদেরকে একেবারে গুলি করে খুন করে দেওয়া হলো। সুতরাং তৃণমূলের অন্তর্ঘাত তো অনেক খারাপভাবে প্রকাশিত হয়। এমনকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার বাড়ির ভেতর কে ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছিল আজ অব্দি জানতে পারলাম না। এদিকে সরকারি হাসপাতালের ডাক্তার মেডিকেল রিপোর্টে লিখে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে বাড়িতে ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ওদের অন্তর্ঘাত আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে সামাজিক ঔদ্ধত্য, রাজনৈতিক ঔদ্ধত্য, যে আমার ক্ষমতা আছে, আমি ভোটে জিতেছি বলে আমি চাইলে কাউকে, সে নিজের দলের হোক কি অন্য দলের হোক, তাকে আমি একঘরে করতে পারি, তাকে আমি সামাজিক বয়কটের সামনে ফেলতে পারি। এদের এই ক্ষমতার ঔদ্ধত্য আসে কোত্থেকে, ক্ষমতার আস্ফালন আসে কোত্থেকে? শুধুমাত্র কতগুলো সরকারি সিলমোহর পেয়েছে বলে, খালি কতগুলো জায়গায় এমএলএ এমপি হয়েছে বলে মানুষের কাছে আমরা আবেদন করছি এদের এই ঔদ্ধত্যের জবাব দিক। নিজের দলের কি অন্য দলের কাউকে যেন একঘরে করে দেওয়ার চোখরাঙানি দিতে না পারে, তার জন্য এদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করুন, এদেরকে হারানো ঘটে। বেশ, অনেক ধন্যবাদ শতরূপ।